মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করলেই এমন কিছু ভিডিও সামনে আসছে যে একজন সাংবাদিক কিংবা ব্লগার যেটাই বলুন না কেন, তারা মেয়েদেরকে মানে একটা জরিপ করছে, বিভিন্ন মেয়েদেরকে একটা প্রশ্ন করছে যে হাজব্যান্ডের মাসিক ইনকাম কত হলে সে স্যাটিসফাইড, কিংবা একটা ছেলের ইনকাম কত হলে সে তাকে বিয়ে করবে। সেটার উত্তরে কিন্তু অনেক মেয়েরাই বলছে যে হাজব্যান্ডের মাসিক ইনকাম 1 লাখ টাকা হলে ভালো হয়, কেউ বলছে 70-80 হলে ভালো হয়, আর কারো কারো এক্সপেকটেশন তো অনেক বেশি, অনেক হাই। তারা বলছে 3-4 লাখ টাকা হতে হবে, কেউ 5 লাখ টাকাও বলে ফেলেছে। আসলে কাউকে আমি এই কথাটা বলতে শুনিনি যে আমার হাজবেন্ডের ইনকাম যত টাকাই হোক না কেন, আমার জন্য তার যেন খরচ করার মানসিকতাটা থাকে। কারণ আমি এরকম অনেক ধনী ব্যক্তি দেখেছি, অনেক বড় লোক দেখেছি, যারা হয়তো লক্ষ টাকা ইনকাম করলেও বইয়ের জন্য 1000 টাকা খরচ করতে অনেক বেশি কার্পণ্য করে। এরকম অনেক পয়সাওয়ালা মানুষ আছে যাদের ওয়াইফদের দেখলে আপনি যদি আলাদা করে দেখেন কখনো, তাহলে আপনার মনেই হবে না যে তার হাজবেন্ডের কোনো অর্থ আছে, কারণ তারা ওভাবেই ওয়াইফকে রাখে। আর আমি এরকম অনেক মধ্যবিত্ত পরিবারের বউদের দেখেছি, অনেক ছোট চাকরি করা মানুষের বউকে দেখেছি, যাদের দেখলে সত্যি মনে হয় যে তারা হ্যাপি। তারা সোশ্যাল, কিংবা তাদের পোশাক আশাক, কথাবার্তা, কিংবা তাদের চালচলনে মনে হয় যে না, ব্যক্তিটা ভালো আছে, এই মানুষটা যার কাছেই আছে এই মানুষটা ভালো আছে। বিশ্বাস করেন, আমার পছন্দের বিয়ে, আমরা বিয়ের আগে অনেক দিন সম্পর্ক ছিল। সে বিয়ের আগে থেকেই জব করতো, আমাদের রিলেশনের আরও 1 বছর আগে থেকে সে জব করতো। কিন্তু আমি কোনো দিন, বিয়ের আগ পর্যন্ত আমি কোনো দিন তার মাসিক ইনকাম কিংবা তার বেতন কত, এই প্রশ্নটাই আমি তাকে জিজ্ঞাসা করিনি। কারণ আমি বিশ্বাস করতাম এই মানুষটা যদি 10,000 টাকাও ইনকাম করে, তাহলে এই মানুষটার 5,000 টাকা আমার জন্য খরচ করার মানসিকতাটা আছে। আর সত্যি তাই, আমার হাজব্যান্ডের ইনকাম হয়তো অনেক কম, মানে যুগের তুলনায় মেয়েদের আশাটা যেরকম থাকে হাজব্যান্ডের মাসিক বেতন অনেক টাকা থাকবে, সেই তুলনায় আমার হাজব্যান্ডের মাসিক বেতনটা অনেক কম, কিন্তু মানে তার যেই ইনকামটা, সেই ইনকামটাই পুরোটাও সে আমার জন্য খরচ করার মানসিকতা রাখে। আর আমাকে এমনভাবেই রাখে, সে চেষ্টা করে তার সাধ্যের মধ্যে সবচেয়ে বেস্ট জিনিসটাই আমাকে দেওয়ার জন্য, যেটা হয়তো আমার কোনো কোটিপতির ঘরে বিয়ে হলেও আমার নিজেকে ফকিন্নির মতোই মনে হতো যদি আমি সেই প্রায়োরিটির জায়গাটা না পেতাম। একটা মানুষের টাকা পয়সা না দেখে তার মানসিকতাটা দেখুন, আর নিজেকে আপনি তার কাছে কতটুকু প্রায়োরিটি পাচ্ছেন সেটা দেখুন, তাহলেই সুখী হতে পারবেন।